দেখেন, সাহস থাকা ভালো, কিন্তু এতটাও সাহস থাকা ভালো না যে সাহস করলে নিজের জীবনটাই চলে যায়। এইভাবে ট্রেনের ভিতরে রোডকে একটা মেয়ে মানুষ ব্যাগ কাঁধে ঝুলিয়ে কখনো কি যাওয়া যায়? যদি এখান থেকে একটু মুচকে পড়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ বলতে হবে। আরেকজন দেখেন, এখানে হচ্ছে ট্রাক, মাল ভর্তি ট্রাক, সে ট্রাকের উপরে একটা মেয়ে মানুষ কিভাবে সাহস করে বাড়িতে যাওয়ার জন্য। চিন্তা করেন, একদিন পড়ে যাইলে কি হবে? মানুষের জীবনের কি কোনো মূল্য নেই? এখন যদি এখান থেকে একটা মেয়ে মানুষ পড়ে যায়, তাহলে সে দায়ভার কার? দোষটা হবে কার? ট্রাক ড্রাইভারের নাকি তার যে উঠেছে তার? দেখেন, এখানে কোনো একটা মেয়ে মানুষের ওঠার কোনো কথা না, তারপরও কিন্তু সাহস করে উঠে যাচ্ছে। উঠে কিন্তু এখানে মাল ভর্তি ট্রাক, এই ট্রাকের ভিতরে কি একটা মেয়ে মানুষ বসে যেতে পারে? তো এই সাধারণত সতর্ক যদি আমরা না হই, তাহলে এই দোষগুলো কার? মানুষের ঈদের আনন্দ যদি যেতে পারে তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি যেতে না পারে এই আনন্দ সারা জীবনের কান্না হয়ে বেড়াবে। কিন্তু কি দরকার এতটুক তাড়াহুড়া করে একটা জীবন চলে যাইলে, যে জীবনটা কিন্তু আর কখনোই ফিরে আসে না। মানুষের সময়ের মূল্যর চাইতে জীবনের মূল্যটা কিন্তু অনেক। কিন্তু আমরা কি করি জানেন? সময়ের মূল্যটা বেশি দেই, কিন্তু জীবনের মূল্যটা গুরুত্ব দেই না। গুরুত্ব না দেওয়ার কারণেই কিন্তু আমরা যেদিন যেখানে সেখানে কিন্তু আমাদের প্রাণ হারাইতে হয়। যেভাবে আমরা যাওয়ার কথা না, কিন্তু সেভাবে কিন্তু যাই। আর এবারের ঈদে কিন্তু বেশি ছুটি দেওয়া হয়েছে, তারপরও কিন্তু মানুষ এমনভাবে তাড়াহুড়া করে যাতে তাদের জীবনের কোনো পরোয়া করে না। এভাবে যদি যায়, ট্রেনের মেয়েদের রোডকে মানুষ দাঁড়িয়ে থাকতে পারে না, বসে যেতে পারে না, সেইভাবে একটা মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে কিভাবে যায়? আরেকটা মেয়ে মানুষ ট্রেনের উপরে, ট্রাকের উপরে কিভাবে উঠে বসে? চিন্তা করা যায়। সাধারণত খালি ট্রাক দিয়ে মানুষ যাওয়ার কথা না, আর যেতে পারে না। আর সে মাল ভর্তির ট্রাক, সে ট্রাকের ভিতরে সাহস করে উঠে যাচ্ছে। যদি আল্লাহ না করুক, মানুষ সতর্ক না হওয়ার কারণে কিন্তু দুর্ঘটনা বেশি হয়। এই দুর্ঘটনার দায়ভার কে নেবে? অনেকেই বলবে যে ট্রাক থেকে পড়ে দুর্ঘটনা হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। যেরকম সদরঘাটে হয়েছে, সদরঘাটে কিন্তু এই দোষটা কার? ড্রাইভারের নাকি যাত্রীদের? বলেন তো। এই দোষটা তো আমি দেখি না এখানে ড্রাইভারের কোনো দোষ। লঞ্চ ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার পরে হচ্ছে ছোটো নৌকা দিয়ে হচ্ছে যাত্রীগুলো উঠে। যখন আরেকটা লঞ্চের সাথে ধাক্কা খায় ঘোরার সময়, তখন কিন্তু লঞ্চ তো জানেনি বরিশালের লঞ্চ কত বড়, সে লঞ্চে ধাক্কা দিয়ে একবারে মানুষগুলোরে পিষে ফেলছে, যাতে মানুষের কোনো হাড় মাংস নাই। একবারে দেখলে ভয়ানক লাগে। তো এই দোষগুলো হচ্ছে আমরা নিজেরাই